মজা এসে যাচ্ছে তো, গরম গরম রাইস এই ঠান্ডায় হেভি হয়েছে। ফুলকপিগুলো হেভি খেতে লাগছে, দারুণ হয়েছে। আজকে আমার খেতে ইচ্ছা করেছিল কিছু একটা চাইনিজ আইটেম, হয় ফ্রাইড রাইস না হলে নুডলস। এবার নুডলসটা তো মোটা নুডলস পাওয়া যায় না আমাদের আশেপাশে, ওই জন্য মা বলল যে আজকে তাহলে তোকে ফ্রাইড রাইস করেই খাওয়াবো। তো ভাইয়ের তো কদিন ধরে বাজার দোকান করার সময়ই হচ্ছে না, মানে কি বলবো, এই নিয়ে একটু ঝামেলাই লেগে গেছিল। তাই আমি আর মাই বেরিয়ে পড়েছিলাম, যা সবজি লাগবে টুকটাক নিয়েছি, আর ডিমও শেষ হয়ে গেছিল বাড়িতে, তাই এক ট্রে ডিমও নিয়ে নিয়েছি। সবজি বাজার তো আমরা শেয়াড়াপুলি থেকে গিয়ে করে আনি, তোমরা দেখেছো। তো ভাইয়ের সময় হচ্ছে না বলেই টুকটাক সবজি নিয়েছি। এখানে মায়ের কাছে একজন আইব্রো আর ফেসিয়াল করতে এসেছিল, ততক্ষণে আমি ফ্রাইড রাইসের জন্য যা যা সবজি লাগবে সব কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, আদা, রসুন দেখো মিহি করে কুচিয়ে নিয়েছি। ধনেপাতা দেবো একটু, আর সাথে কাঁচা লঙ্কা কুচি। আর শীতকাল স্পেশাল একটু ফুলকপি দিতে ইচ্ছা করলো, তাই অল্প করে ফুলকপিও কেটে নিয়েছি, আর সাথে তো স্প্রিং অনিয়ন থাকবেই। এদিকে আমি ভাতের জলটা তারপর বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা করে রেডি করে নিয়েছিলাম। এবার মা শুরু করেছে ফ্রাইড রাইসটা করা। সবকিছু একদম রেডি রেখেছিলাম, আর আগেই মা সবজিগুলো ভেজে তুলে নিয়েছিল, কারণ রাইসের কোয়ান্টিটিটা অনেকটাই, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা কিন্তু প্রপার চাইনিজ স্টাইলেই হচ্ছে এগ ফ্রাইড রাইস, খালি ফুলকপিটা এক্সট্রা। আর এটা কিন্তু বাঙালিয়ানা ফ্রাইড রাইস নয়, মানে ওই মিষ্টি মিষ্টি কাজু কিশমিশ দেওয়া কিংবা গোটা গরম মশলা দিয়ে। তো সবজি ভেজে তুলে নিয়ে ওর মধ্যে মা ডিম ভুর্জিটা করে নিল। তারপরেই একের পর এক রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে একটু ফ্রোজেন মটরশুঁটি দেওয়া হয়েছিল। আমাদের বাড়িতে 12 মাসই এই ফ্রোজেন মটরশুঁটিটা থাকে, প্রিজার্ভ করে আমরা নিজেরাই রাখি। তারপরে ওর মধ্যে ভেজে রাখা সবজি আর রাইসটা অ্যাড করার পরে স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছিল ভিনেগার। তোমরা চাইলে একটু সয়া সস কিংবা রেড চিলি সসও দিতে পারো, বাট এইভাবে করলে একটু আমার বেশি টেস্টি লাগে। ভাতগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে শেষে দিয়ে দিয়েছে স্প্রিং অনিয়ন। এবার একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিলেই আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। আমি কিন্তু শুধু ফ্রাইড রাইসই একদম পেট ভরে মজা করেই খাই, আমার অন্য কিছু আর এর সাথে লাগেও না, এতটাই ভালো হয় এই ফ্রাইড রাইসটা। তোমরা কি কেউ শুধু ফ্রাইড রাইস খাও? আমাকে কমেন্টে জানিও। আমি তো এখানে প্লেট নিয়ে বসেই ছিলাম কখন ফ্রাইড রাইসটা হবে আর আমাকে খেতে দেবে। তো দেখো পুরো গরম গরম ধোঁয়া ওটা ফ্রাইড রাইস এই শীতের দিনে দিয়েছে খেতে। তো চলো এই গরম গরম ফ্রাইড রাইস খেয়ে আমি আজকের ডিনারটা শেষ করি, আর এখানেই আজকের ভিডিও শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর হ্যাঁ, এই সিম্পল ফ্রাইড রাইসের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো। তো আজকের জন্য এইটুকুই, বাই।